আজকে একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে পর্বটা শুরু করতে চাই। বাঘের ডেরা থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা সলভের জন্য সলিউশন কি হতে পারে বলুন তো? না কেউ কেউ নাকি বলছেন যে বাঘের জায়গায় বেড়ালকে মাছ পাহারা দিতে দেওয়া হোক, তাহলেই বোধহয় ওই মাছ চুরি রোখা যাবে। এমনটাই আবার অনেকে সাজেশন দিচ্ছেন। হ্যাঁ, বিশ্বাস করুন, আমাদের রাজ্য এবং দেশের রাজনৈতিক নেতৃত্বদের এই মুহূর্তের অবস্থান দেখে তেমনটাই মনে হচ্ছে। কি প্রসঙ্গ? না নিট। এই নিট নিয়ে আপনাদের সামনে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আমি করিনি, তার কারণ প্রত্যেক দিনই বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এবং ঘটনার রং রূপ প্রতি মিনিটে প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে। তাও আজকে আপনাদের সামনে জানাবো আমার কি মতামত এই সম্পর্কে। এবং নিটে দুর্নীতি হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠালেন দেশের প্রধানমন্ত্রীকে যে নিট পরীক্ষার দায়িত্ব এবার রাজ্যের ওপরেই ছেড়ে দেওয়া হোক। কি বলবেন আপনারা? আমার বক্তব্যের সঙ্গে তাহলে কি সহমত পোষণ করবেন? যে মাছ চুরি হয়ে যাচ্ছে বাঘের ডেরায়, এই জন্য বেড়াল বলছে মাছ আমাকেই পাহারা দিতে দেওয়া হোক। আপনারা সহমত থাকলে নিশ্চিতভাবে লিখে জানাবেন যে আমার উপমাটা ঠিক হলো কিনা। আর আজকের পর্বের শেষের দিকে আপনাদের অবশ্যই এর ব্যাখ্যা দেবো। কিন্তু যেটা দিয়ে শুরু করতে চাইবো পর্বটি, একটা অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। যারা পড়াশোনাকে ভালোবাসেন, যারা মেধাকে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত আকর্ষণীয়। কি না, অভিজিৎ রয়, তিনি একেবারে একটা দুস্থ পরিবারের ছাত্র। এবারেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং এতটাই তার প্রতিভার জোর, একেবারেই গরিব পরিবার হওয়া সত্ত্বেও আপনারা তার বাড়িঘরের অবস্থা দেখতে পাবেন। তিনি এবারে খড়গপুর আইআইটিতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এই অভিজিৎ রয়ের বাবা, তিনি পলাতক এবং মায়ের নাকি মানসিক কিছু সমস্যা রয়েছে। এত প্রতিকূলতার মধ্যে দিয়ে জেঠু বা দাদু তিনি মাত্র টোটো বা অটো চালিয়ে এই অভিজিৎ রয়কে পড়াশোনা করিয়েছেন, আর তিনি আইআইটি খড়গপুর প্রবেশিকা পরীক্ষায় চান্স পেয়েছেন। আসুন, দিলীপ ঘোষ তার বাড়িতে গিয়েছিলেন তাকে স্বাগত জানাতে এবং ছোট কিছু উপহারও নিয়ে গিয়েছিলেন তার জন্য। সেই গর্বের মুহূর্তটা দেখাই আপনাদের সামনে, তারপরে আসছি বাকি আলোচনায়। তুমি একটু সামনে এসো। পূজা দেখো ভালো স্টিল মেরো। গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে, তার দাদু টোটো চালান, বাবা নিরুদ্দেশ, মা মানসিক রোগী। সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড় হয়েছে, পড়াশোনা করেছে, আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে। আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী, ব্যাগ, বইয়ের ব্যবস্থা করেছেন, আর তাকে সেটা দিয়ে গেলাম। আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা, ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পাই সেটাও বলে গেলাম, ফোন নম্বর দিয়ে গেলাম। সেই জন্য তার বাড়িতে এসেছিলাম। দেখলেন বন্ধুরা, অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। কতটা নিজের একাগ্রতা এবং পরিশ্রমের দ্বারা আইআইটি খড়গপুরের মতো একটা ঐতিহাসিক এবং ভারতের সবথেকে স্বনামধন্য প্রতিষ্ঠানে সুযোগ করে নেওয়া যে কতটা কঠিন, তাও আবার পারিবারিক এই পরিস্থিতির মধ্যে দিয়ে। যারা আপনারা গার্জেন রয়েছেন, আপনাদের যারা সন্তান সন্ততিরা পড়াশোনা করেন, আপনারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন যে কতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় উঠে আসতে হয়েছে এই অভিজিৎকে। তবে সেই যাই হোক, অভিজিৎ রয় তিনি পশ্চিমবঙ্গে পড়ার সুযোগ অবশ্যই পেয়েছেন নিজের কৃতিত্বে, কিন্তু চাকরি কি তিনি পশ্চিমবঙ্গে পাবেন? এর উত্তর সম্ভবত না। তার কারণ পশ্চিমবঙ্গের শিল্পায়নের যা পরিস্থিতি, কোনো ভালো ভালো স্টুডেন্টই পশ্চিমবঙ্গে নিজেদের যোগ্যতা অনুযায়ী পশ্চিমবঙ্গে চাকরি পাবে, এটা বোধহয় এই মুহূর্তে ভাবাটা অত্যন্ত কঠিন। এবং আপনাদের আজকের একটি খবর দেখাচ্ছি। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, গর্বের একটি এফএমসিজি ইন্ডাস্ট্রি, সেটা দেখুন শাটডাউন হয়ে গেল। আপনারা টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর দেখতে পাচ্ছেন, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি সেট টু শাট ডাউন ইটস 150 ওয়ার্কার্স বিস্কুট ইউনিট ইন তারাতলা। অর্থাৎ 150 জনের একটা কারখানা ছিল তারাতলাতে। সেই পুরনো একটা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, যে ব্রিটানিয়া বিস্কুট সকলেই আমরা সকালে চায়ের সাথে খাই,
সেই ইন্ডাস্ট্রিটাও পশ্চিমবঙ্গের তারাতলা থেকে শেষ পর্যন্ত গুটিয়ে নিতে বাধ্য হলো। সেই কারণেই আপনাদের সামনে বললাম যে এই অভিজিৎ রয়ের মতো যারা ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে থেকে পড়াশোনা করছেন বা পশ্চিমবঙ্গের উজ্জ্বল মুখ, তারা ডেফিনেটলি হয়তো পশ্চিমবঙ্গে চাকরি করার সুযোগ পাবেন না এবং পশ্চিমবঙ্গকে সার্ভ করার সুযোগও পাবেন না। তাদের ডেফিনেটলি হয়তো অন্য রাজ্যে কিংবা বিদেশে গিয়ে চাকরি করতে হবে। আর এটাই কিন্তু একেবারে কঠিন একটা বাস্তব আমার, আপনার বা আমাদের নেক্সট জেনারেশনের সামনে। এই যখন পরিস্থিতি, তখন আপনারা দেখেছেন যে এই রাজ্যে যখন একের পর এক নিয়োগ দুর্নীতি হয়েছে, তখন মারাত্মক যে ঘটনা একেবারে এই মুহূর্তে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে, সেটা হচ্ছে নিট কেলেঙ্কারি এবং নেট কেলেঙ্কারি। এই নিট কেলেঙ্কারি অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। একটা বড় গ্যাং রয়েছে মূলত বিহারে এবং এদের অবস্থান রয়েছে গুজরাটেও। তাদের একটা চক্র দীর্ঘদিন ধরে এই কারবার করে আসে, একেবারে প্রচুর টাকার বিনিময়ে, 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ টাকার বিনিময়ে আগে থেকেই, পরীক্ষার আগে থেকেই একদিন আগে এই প্রশ্নপত্র ফাঁস করে দেয় এনারা। এবং আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, নিশ্চিতভাবে একেবারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবে প্রতিবাদ জানিয়েছিলাম এই রাজ্যের চাকরির দুর্নীতি নিয়ে, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের দিকে অবশ্যই প্রশ্ন তুলতে হবে, তাদেরই দায়বদ্ধতা নিতে হবে কেন এই দুর্নীতি হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একেবারেই প্রাণপাত করে বছরের পর বছর, তাদের স্বপ্নকে এইভাবে চুরমার হতে দেওয়ার কোনো রাইটস নেই কোনো সরকারের। তবে একথা নিশ্চিতভাবে আপনাদের সামনে বলবো যে যারা পশ্চিমবঙ্গের দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিট দুর্নীতিকে গুলিয়ে ফেলছেন, আমি অন্তত তাদের মধ্যে পড়ি না। তবে নিশ্চিতভাবে এই নিট দুর্নীতির দায়বদ্ধতা থেকে কেন্দ্রীয় সরকার নিজেদের সরিয়ে রাখতে পারে না, সে কথাও আপনাদের সামনে একেবারে স্পষ্টতার সঙ্গে বলছি। তবে আমাদের এই রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে এবং সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যেভাবে শাসক দল ঘনিষ্ঠ একেবারেই প্রভাবশালী নেতা নেতৃত্বদের যোগাযোগ প্রমাণিত হয়েছে এবং তারা এই মুহূর্তে জেলের অন্তরালে রয়েছে, ঠিক একই ধরনের ঘটনা বোধহয় নিট কেলেঙ্কারি বা নেট কেলেঙ্কারির হয়নি। সেখানে মাফিয়া রাজ চলেছে এবং ন্যাশনাল টেস্ট এজেন্সির মাথায় যারা রয়েছেন, যে ন্যাশনাল টেস্ট এজেন্সি এটা তৈরি করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, বিশেষ করে নরেন্দ্র মোদী বিগত দিনে তিনি ক্ষমতায় আসার পর এই এনটিএ বা ন্যাশনাল টেস্ট এজেন্সি তিনি তৈরি করেছিলেন, যারা স্বায়ত্ত শাসন, যেমন সেবি স্বায়ত্ত শাসন তেমনি এনটিএ স্বায়ত্ত শাসন, নিজেদের তারা ডিসিশন নিজেরা নিতে পারেন, একেবারে ইন্ডিপেন্ডেন্ট বডি। কিন্তু তাদেরও কেউ কেউ জড়িত থাকার কথা উঠে আসছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তদন্তে সেটা প্রকাশ্যে আসতে হবে। তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কিছু দারুণ পদক্ষেপ নিয়েছেন। তার অন্যতম হলো এনটিএর যে প্রধান ছিলেন তাকে সেই মাথা থেকে, এনটিএর মাথা থেকে সরিয়ে দিয়েছেন। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নেট কেলেঙ্কারির জন্য। আমাদের এই রাজ্যের শাসক দলের মতো অন্তত সিবিআই তদন্তকে আটকানোর জন্য প্রয়াস দেখাতে হয়নি, তারা নিজে থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এমনকি এই নিট কেলেঙ্কারির পুরো ঘটনাটাকে একেবারে নিরপেক্ষভাবে দেখার জন্য যে কমিটি গঠন করে দিয়েছেন, সেই কমিটির মাথায় রাখা হয়েছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যানকে। একটা অসাধারণ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। নিশ্চিতভাবে বিরোধীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন এবং আমরাও চাইবো যে তদন্তে যদি কোনো রকমের যে কোনো নেতা, মন্ত্রী, উচ্চপদস্থ আমলা কেউ যদি কোনোভাবে জড়িত থাকে, তাহলে কড়া থেকে কড়া শাস্তি যেন তাদের হয়। কোনো রকমের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি, সেটা তৃণমূল হতে পারে বা বিজেপি হতে পারে। কিন্তু এই রাজ্যের শাসক দলের সঙ্গে দুর্নীতি যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, একেবারে ডিরেক্ট সম্পর্ক পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বিভিন্ন রকমের নথি উদ্ধার হয়েছে, তার বান্ধবীর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে এবং টাকা পয়সা নগদ তো উদ্ধার হয়েছিল। তাই এই রাজ্যের স্ক্যামের সঙ্গে নিট স্ক্যামকে একেবারে দুয়ে দুয়ে চার করে দেওয়ার পথে এখনো পর্যন্ত আমি হাঁটতে পারবো না। এই রকম যখন পরিস্থিতি, তখন আপনাদের দেখাতে চাইবো একটি খবর আসলো, সেটা আজকেই এসেছে। নিট বাতিল করুন, রাজ্যের হাতে ছাড়া হোক ডাক্তারির ভর্তির দায়িত্ব। মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতেই পারছেন
এই নিট কেলেঙ্কারির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন যে এবার যেন ডাক্তারি প্রবেশিকার দায়িত্ব রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হয়। আপনারা কি জানাতে পারবেন যে এই খবরে সব থেকে বেশি কে খুশি হবে? ছাত্রছাত্রীরা? আমার মনে হয় না, ছাত্রছাত্রীরা মোটেই এই খবরে খুশি হবে না। তার কারণ পশ্চিমবঙ্গে যে কোনো নিয়োগ সম্পর্কে কি ধরনের দুর্নীতি হয়েছে ছাত্রছাত্রীরা জানেন। আমার মনে হয় এই খবরে সব থেকে খুশি হবেন মিডলম্যানরা, যারা চাকরি বিক্রি করতেন এতদিন ধরে, সেটা স্কুলের চাকরি, প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিভিন্ন স্কুলের চাকরি কিংবা অন্যান্য গভর্নমেন্ট চাকরি যারা বিক্রি করার এতদিন সুযোগ পেয়েছেন, তারা মনে মনে আশার আলো দেখছেন যে যদি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে ডাক্তারি প্রবেশিকার পরীক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গের ঘাড়ে নিয়ে আসা যায়, তাহলে আমাদের মুনাফা আরো 2 গুণ থেকে 6 গুণ, 6 গুণ থেকে 12 গুণ হয়ে যেতে পারে। যেভাবে আমরা দুর্নীতি এইগুলো ক্ষেত্রে করে হাত পাকিয়েছি, আর এই যদি ডাক্তারি প্রবেশিকার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোগাড় করে আনতে পারেন, তাহলে মিডলম্যানরা তারা অত্যন্ত খুশি হবেন এই খবরে। তার কারণ তারা নতুনভাবে দুর্নীতি করার সুযোগ পেয়ে যাবেন। সেই জন্যই আমি প্রথমেই আপনাদের সামনে বললাম যে মাছ চুরি হয়ে যাচ্ছে বাঘের ডেরা থেকে, তার জন্য সলিউশন হচ্ছে মাছ পাহারা দিতে হবে। আপনারা কি মনে করছেন নিট পরীক্ষা কি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া উচিত? যে রাজ্য সরকার পরতে পরতে যতগুলো নিয়োগ অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে যে মারাত্মক রকমের দুর্নীতি করেছে, অস্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছেন, অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, যোগ্যদের বঞ্চিত চাকরি থেকে বঞ্চিত করেছেন, সেই রাজ্য সরকারকে কি নিট পরীক্ষার দায়িত্ব ফিরিয়ে দেওয়া যায়? আপনাদের মন্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আপনারা নিশ্চিতভাবে লিখে জানাতে পারেন। তবে দেখুন, কোনোভাবেই কিন্তু আমি কোনো অজুহাত দেওয়ার পক্ষপাতিত্ব নই। তার কারণ কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। যে প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড এই মুহূর্তে দেশ তোলপাড়, সেখান থেকে কেন্দ্রীয় সরকার তাদের হাত কোনোভাবে গুটিয়ে রাখতে পারে না এবং তাদের দায়বদ্ধতা কোনোভাবেই এখান থেকে কমে আসে না। কিন্তু তার মানে এই নয় কেন্দ্রীয় সরকারের এই ভুল রুখতে গিয়ে আমরা আবার একটা বড় ভুল করে বসবো। কেন্দ্রীয় সরকারের হাত থেকে যদি রাজ্য সরকারকে এই পরীক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া যায়, তাহলে যতটুকু স্বচ্ছতা মেনে এখনো পর্যন্ত পরীক্ষা হচ্ছে তার অবশিষ্টাংশ কিছু থাকবে না। সে কথা বোধহয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সহজেই আঁচ করতে পারি। আপনারা কি বলছেন? আপনারা কি সহমত পোষণ করছেন? যারা যারা চান যে নিট পরীক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হাতে দেওয়া উচিত, আজকে কমেন্ট করে আপনারা জানান। আর যারা চান না তারাও জানান। এই সংখ্যাটা তুলনামূলক বিচার করে দেখা যাক আজকে কমেন্ট সেকশনে কতজন এর পক্ষে কিংবা কতজন এর বিপক্ষে। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে।